যেন বর্তমান প্রেক্ষাপটে এই সমাজের যুবকরা এখান থেকে শিক্ষা নিতে পারে যে ওই 300 বছর আগে যুবকদের ইমানি পাওয়ার যদি এত শক্তিশালী মজবুত হতে পারে, তাহলে আমরা তো যুবক, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের ইমান কেন দুর্বল থাকবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সব যুবকের কথা পবিত্র কালামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা রে, কিয়ামত পর্যন্ত এই সব যুবকের কথা এসে ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে, ঠিক কিনা? এই সব যুবক ওই জালেম তগুত শাসক বাদশা যখন এলাকায় ঘোষণা করে দিল, এই সেনাবাহিনীর দলেরা আমার এলাকায় ঘোষণা করে দাও যেন ওরা আমার কাছে মাথা নত করে এবং গ্রিক দেবীর কাছে গ্রিক দেবীর উপাসনা করে। যদি কেউ আমার এই আদেশ না মানে, তাহলে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। বাদশার আদেশ অনুযায়ী সেনাবাহিনীরা এই এলাকার মধ্যে ঢোল পিটে দিল, মাইকিং করে দিল। ওই এলাকার মানুষেরা আজ থেকে বাদশার আদেশ মানতে হবে, বাদশার দরবারে গিয়ে মাথা নত করতে হবে, আর ওই মূর্তির উপাসনা করতে হবে। যদি কেউ এই আদেশ না মানে, তাহলে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। এলাকার মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে বাদশার আদেশ মানা শুরু করে দিয়েছে। কিন্তু ওইসব যুবক যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, যাদের এমন প্রখর মেধা ছিল, বুদ্ধি ছিল, যাদের মেধা দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তারা তাদের প্রভু তাদের রব আল্লাহকে তারা চিনতে পেরেছে। ওই যুবকরার কাছে যখন এই আওয়াজ পৌঁছল, এই যুবক গুনাহ জানাইয়া দিল, ও সেনাবাহিনীরা জানিয়া রাখো, জানিয়া রাখো, আমরা এই গ্রিক দেবীর উপাসনা করব না, বাদশার দরবারে গিয়ে আমরা মাথা নত করব না। মাথা যদি নত করতে হয়, ওই মহান আল্লাহ আসমান জমিনের মালিক ওই স্রষ্টার কাছে আমরা মাথা নত করব। সুবহানাল্লাহ বলবেন না? যাও তোমার বাদশাকে জানিয়ে দাও, আমরা ওই বাদশার আদেশ মানতে পারবো না, ওই মূর্তির কাছে আমরা মাথা নত করব না। এই খবর বাদশার কাছে পৌঁছলো। বাদশা সাহেব আপনার এলাকায় বসবাস করবে, আপনার রাজ্যে বসবাস করবে, আপনার হুকুম মানবে না, এটা কখনো হতে পারে না। ওই যুবকগুলো আপনার আদেশ মানবে না। তারা বলতেছে আসমান জমিনের মালিক ওই আল্লাহর কাছে তারা মাথা নত করবে, আপনার কাছে মাথা নত করবে না। বাদশা রাগান্বিত হয়ে গেল। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার রাজ্যে থাকার পরও আমার আদেশ মানবে না। সেনাবাহিনীরা রে, যাও এই যুবকগুলাকে গ্রেফতার করে নিয়ে আসো। বাইরা আমার, সেনাবাহিনীরা এই যুবকগুলাকে গ্রেফতার করে নিয়ে আসো। বাদশার দরবারে যখন জানাজানি হয়ে গেল যে এই যুবকগুলা বাদশার আদেশ মানে নাই, এলাকার মধ্যে তুলপাড় সৃষ্টি হয়ে গেল। এই যুবকগুলো কারা, কাদের ঘর থেকে এই যুবকগুলো হয়েছে, কোন মায়ের সন্তান, এত বড় সাহস বাদশার আদেশ মানবে না। আজকে এই যুবকগুলাকে বাদশা তাদের গর্দান থেকে মাথা আলাদা করে দিবে। এই খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ল, এলাকার মানুষ দেখার জন্য বাদশার দরবারে ভিড় জমায়া দিছে। এমন ভাবে ভিড় জমায়া দিছে, ভিড় জমানোর পরে এত মানুষের সমাগমের ভিতরে বাদশা এই যুবকগুলাকে ডাকাইল।
বাদশাহ দরবারে ডাকানোর পরে বাদশাহ জিজ্ঞাসা করতেছে, ও যুবকেরা, তোমরা কি আমার কাছে মাথা নত করবে না? গ্রিক দেবীর উপাসনা করবে না? এই যুবকগুলা দাঁড়ায় বলে, আপনার কাছে আমরা মাথা নত করব না, ওই মূর্তির কাছেও মাথা নত করব না, এই মূর্তির উপাসনা আমরা করব না। আমরা যদি মাথা নত করি, আসমান জমিনের মালিক আমাদের স্রষ্টা ওই আল্লাহর কাছে আমরা মাথা নত করব। বাদশা বলতেছেন, যুবক, আমার দরবারে এসে আমার হুকুম অমান্য করতেছ, জাননি তার শাস্তি কি হতে পারে? আমি যদি এই মুহূর্তে হুকুম দেই, তোমাদের গর্দান থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। যদি হুকুম দেই ফাঁসির কাছে নেওয়ার জন্য, ফাঁসিতে ঝুলায় দিবে। ওদের আদেশ করে চাবুক মারার জন্য চাবুক মারা হবে। একটুও কি ভয় লাগে না? না, কোনো ভয় লাগে না। আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, যদি আমাদের জীবন চলে যায়, ওই আল্লাহর উপর থেকে একটা মুহূর্তের জন্য ঈমান সরাবো না। তাহলে ওই যুবকগুলার ঈমান কত মজবুত ছিল এবং তাদের কতটুকু মেধা ছিল, যেই মেধা আকল বুদ্ধির দ্বারা তাদের স্রষ্টাকে তারা চিনতে পেরেছে। ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, এই যুবকগুলো যখন বাদশার সামনে বলে দিল, আপনার কথা আমরা মানব না, আপনার হুকুম আমরা মানতে পারবো না, আপনার দরবারে মাথা নত করব না, মূর্তিগুলোর উপাসনা করব না, মূর্তির কাছে মাথা নত করব না। এমনিতে হাজার হাজার লোক উপস্থিত ছিল, একে অপরকে বলা বলি শুরু করে দিল। এত বড় স্পর্ধা, এত বড় বেয়াদব, বাদশার মুখে মুখে তর্ক। এদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দাও, চাবুকের আঘাত করো, গর্দান থেকে মাথা আলাদা করে দাও, এমন স্লোগান তুলে দিয়েছে। এই স্লোগান দেওয়ার পরে বাদশা বলতেছে, তোমরা থামো। এই যুবক গুলা অল্প বয়সের যুবক, এরা এখনো ভালো করে বুঝতে পারছে না। ঠিক আছে রে যুবক, তোমাদের বয়স কম থাকার কারণে তোমরা বুঝতে পারো নাই। তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো। তোমাদের সামনে দুইটা অপশন রয়েছে, দুইটা রাস্তা রয়েছে। হয়তোবা আমার হুকুম মানবে, নতুবা তোমাদের গর্দান তোমরা দিবে। এই দুইটা রাস্তা রয়েছে, যে কোনো একটা পথ তোমরা অবলম্বন করতে পারো। আর এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও, আর তোমাদের চেহারা আমি দেখতে চাই না। কিছু সময় ফুরসত দিলাম, এই মুহূর্তে আমাদের দরবার থেকে বের হয়ে যাও। হয়তোবা আমার আদেশ মানবে, অন্যতবা তোমাদের গর্দান দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকবে। এমনিতে এই যুবক গুনা বাদশার দরবার থেকে বের হয়ে গেল। বাদশার দরবার থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তায় গিয়ে একজন অপরজনকে বলতেছে, ও যুবক ভাই, বাদশার আদেশ তো আমরা মানি নাই, বাদশার উপর আমরা ঈমান আনি নাই, ওই মূর্তির কাছে মাথা নত করি নাই। এখন বাদশা আমাদেরকে আপাতত ফুরসত দিয়েছেন, সময় দিয়েছেন, কিন্তু জানে এই তাগুত জালেম বাদশা আমাদেরকে ছাড় দেবে না। আবার তার সিংহাসনের মধ্যে আমাদেরকে ডাকাইবে, আবার জিজ্ঞাসাবাদ করবে। আমরা যখন বলবো আমরা আপনার হুকুম মানব না, মূর্তির সামনে মাথা নত করব না, তখন আমাদেরকে চাবুকের আঘাত করবে, মারপিট করবে, এমনকি গর্দান থেকে মাথা আলাদা করে দিবে। সুতরাং যুবক ভাইরা, আমরা এমন আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ তো জায়গা জমিনের অভাব নাই। ঠিক কিনা? চলো আমরা এক কাজ করি, এই বাদশার হাত থেকে বাঁচার জন্য অন্তত আমরা এই এলাকা ছেড়ে দেই, এই বাদশার দরবার আমরা ছেড়ে দেই। মার আমার এমনিতে এই যুবকগুলা এই জালেম বাদশার ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুঁজতে খুঁজতে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই এলাকা থেকে একটা কুকুরও তাদের সঙ্গে রওনা করে দিল। কুকুরটার নাম হলো
হলো কিতমির। এই কুকুর যখন তাদের সঙ্গে রওনা করে দিল, এই 7 যুবক কুকুরটাকে তাড়াইতে শুরু করলো। আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে কুকুরও যাচ্ছে। মানুষের সাথে কুকুর যায়, এটাকে মানায়? এটা মানায় না, এটা সুন্দরও হয় না। এমনিতে এই যুবকগুলা কুকুরকে তাড়াইতে শুরু করলো। কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, প্রভু গো, এই 7 যুবক তোমাকে খুঁজতেছে, তোমাকে পাওয়ার জন্য এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ও প্রভু, আমিও তো তোমার পাগল, আমিও তোমাকে খুঁজতেছি, আমিও তোমাকে খুঁজে বের করতে চাই। তুমি যে স্রষ্টা, আমি তোমাকে চিনতে পেরেছি। ও প্রভু, আমার জবানটা খুলে দাও, আমি এদেরকে বুঝাইয়া দেই যে এদের দলের মধ্যে আমি একজন। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ, এই যুবকগুলা তো তোমারে খুঁজতেছে, তোমারা চিনছে, আমি কুকুরও তোমার চিনছি, তোমারে খুঁজতেছি। এখন এদের মতলব আমার মতলব তো এক, এরা যে দলের আমিও তো এই দলের, তাহলে এরা আমার একা তাড়ায় দেয়। তুমি আমার জবান খুললে দেও, আমার মনে বাসায় এদেরকে বুঝায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলে, ও যুবকেরা, তোমরা আমাকে তাড়িয়ে দিতেছ, তোমরা যে বাদশার দরবারে ছেড়ে চলে যাচ্ছ, কেন চলে যাচ্ছ? আমরা আমার স্রষ্টাকে খুঁজতেছি, আমরা আমরা মাওলাকে খুঁজতেছি, আমাদের স্রষ্টাকে খুঁজতে খুঁজতে এই দরবার ছেড়ে চলে যাচ্ছি, বাদশার রাজ্য ত্যাগ করতেছি। বলতেছে, আমিও আমার মাওলাকে খুঁজতেছি, আমার স্রষ্টাকে খুঁজতেছি, এই জন্য আমিও তোমাদের সাথে রওনা করে দিছি। সুবহানাল্লাহ। বারবার লক্ষ্য করে দেখুন, এই যুবকগুলোর সাথে এই কুকুর এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এলাকা ছেড়ে চলে যায়। এই কুকুর এবং 7 যুবকগুলো চলে যাচ্ছে। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, এই কুকুরটাকেও আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইবে। আর কিছু এখন না, সুবহানাল্লাহ। তো এই কুকুর আর কুকুরের সুরত থাকবে না, এই কুকুরকে মানুষের আকৃতি দিয়ে সুরত দিয়ে আল্লাহ জান্নাতে দিবে। কেন জান্নাতে দিবে? যে এই কুকুরটা পর্যন্ত তাদের রব আল্লাহকে চিনতে পেরে। এখানে শেষ নয়, এই কুকুর এই 7 যুবকের সাথে রওনা করে দিল, পাহাড়ের গুহায় চলে গেল। যাওয়ার পরে লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ, জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লাইভ বন্ধ নাকি? স্টপ করে দেও। আল্লাহ 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 আল্লাহ। যুবকগুলা, তোরা আমি আল্লাহকে খুঁজতে গিয়ে জালেমের এলাকা ছেড়ে দিয়েছ, পাহাড়ে প্রবেশ করেছ। পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক রয়েছে, ওই বাঘ ভাল্লুক সিংহ শিয়ালের জম হলো কুকুর, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলোকে হেফাজত করার জন্য এই গুহার মুখের মধ্যে কুকুর বসাইয়া দিলেন। কুকুরটা ঠিক দারোয়ানের মতো বসে গেছে। এই কুকুরটাকে আল্লাহ ঘুম পাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কুকুর তো থাকতো না কেন? কতক্ষণ থাকবো? এক ঘুমে এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর ঘুমায় রাখছেন। এই যুবকগুলা এক ঘুমের মধ্যে 350 বছর কাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আরো বেশি সময়, কোন কোন বর্ণনার মধ্যে আরো কম সময়।
তো এই কুকুর দারওয়ানের ভূমিকা পালন করেছে। বাঘ আসছে গুহার সামনে দিয়ে, সিংহ আসছে, বনের হিংস্র প্রাণীরা আসছে, মানুষের ঘ্রাণ তাদের মুখ নাকে লাগে। যেই মাত্র তারা এই গুহায় প্রবেশ করতে চায়, কুকুর তো ঘুমায় রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিভাবে এই কুকুরকে এমন ভাবে হিংস্র প্রাণীদের মোকাবেলা করায়, হিংস্র প্রাণীর দিকে এমন ভাবে তাকাওয়ায় যে ওই হিংস্র প্রাণীগুলা বুঝে যে এই কুকুরটা সজাগ, যদি তার সামনে দিয়ে এই গুহায় প্রবেশ করে তাহলে আমাদেরকে আক্রমণ করবে। এই জন্যই বনের হিংস্র প্রাণীরাও এই গুহায় যাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ পাক কিভাবে হেফাজত করছেন। এই কুকুর এমন পজিশন নিয়ে বসা, যখন এই কুকুরের সামনে কোনো বাঘ ভাল্লুক আসে, এই কুকুর মাথা ঘুরাইয়া ছায় এবং ঘুঙ্গুর ছাড়ে। এই ঘুঙ্গুর শুনে বাঘ ভাল্লুক বুঝে না, এখানে যাওয়া যাবে না, এইদিকে যদি যাইতে চাই এই কুকুর আমাদের উপর ঝাঁপাইয়া পড়বে। বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকও আসে না। এমনকি এই যুবক গুলা এতদিন পর্যন্ত এই গুহার মধ্যে অবস্থান করছে, ঘুমায় আছে। আমরা যদি ঘুমাই, ডাইন করটে শুই, যদি ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায়, বাজাতে ব্যথা আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? গাড়ের মধ্যে ব্যথা করে, করে কি করে না? করে। তখন বাম করটে শুই, বাম করটে শোয়ার পরে যখন ওই দিক দিয়েও ব্যথা হয়, অসুবিধা হয়, আমরা আবার ওই করটে শুই, শুই কি শুই না? এমনকি এইভাবে নাড়াচাড়া করে যখন ঘুম থেকে সজাগ হয়, সজাগ হওয়ার পরে আবার ঠিকঠাক হয়ে ঘুমাই। এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত এই গুহার ভিতরে রাখলেন, এমন ভাবে তারা ঘুমাইছে, এমন ভাবে ঘুমাইছে। ঘুমানোর পরে এতদিন যাবৎ ঘুমাইছে, মাটি তাদের সাইড খেয়ে ফেলবে না, খাইতে পারে নাই। এক সাইড হয়ে ঘুমায় থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই তারা ঘুমাইছে কথা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কুদরতিভাবে উলট পালট করেছে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আমরা ঘুমাইলে অসুবিধা হইলে যেভাবে আমরা লইরা ফিরা সোজা হই, ঘুমাই, ঠিক তদরূপ আল্লাহর কুদরতিভাবে এতদিন পর্যন্ত এই যুবকগুলা যে ঘুমাইলো এইভাবে নাড়াচাড়া করতেছে, মনে হইতেছে যে তারা সবে মাত্র ঘুমাইছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মাছ বাজি করলে যেইভাবে মহিলারা মাছকে উলট পালট করে, নালে এক সাইড নষ্ট হয়ে যাবে বা ফুরে যাবো গা, ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক পদ্ধতিভাবে এই যুবকগুলাকে উলট পালট করছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র এই যুবকগুলার ঘুম ভেঙে গেল, এতদিন পরে সজাগ হওয়ার পর একজন প্রথমে সজাগ হইল, অপরজনকে দেখা দিল, ও যুবক ভাই, এতক্ষণ পর্যন্ত ঘুমাইলা, এখন উঠো না কেন? আমরা কি খাওয়া দাওয়ার প্রয়োজন নাই? এখন উঠো না কেন? এই যুবক বলে, আরে দেখাইস না, এই মাত্র তো ঘুমাইলাম, আমার ঘুম ভাঙিস না। বলতেছে যে না, কখন আমরা ঘুমাইছি বলতেই পারি না। ঘুম থেকে উঠিয়া দেখে তাদের হাতের নখ লম্বা হয়ে গেছে, তাদের দাড়িগুলো লম্বা হয়ে গেছে, মাথার চুলগুলো লম্বা হয়ে গেছে, মোজগুলো লম্বা হয়ে গেছে। এখন এই অবস্থা দেখার পরে আর একটা দেখা দিয়া তুলে 7 জন যুবক ঘুম থেকে জাগার পরে একে অপরকে বলতেছে, মাত্র সবে ঘুমাইলাম, এই অবস্থা কেমনে হলো? আচ্ছা যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আসমান জমিন চাঁদ সিতারা অপরূপ সুন্দর বিশ্ব সেরা পাহাড় পর্বত নদী নালা করিয়াছেন সৃষ্টি আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 7 যুবক ঘুম থেকে সজাগ হওয়ার পরে তাদের দেখে অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এখন বলতেছে যে এই মাত্র ঘুমাইলাম আর এই কি অবস্থা হয়ে গেল, এত এত বছর চলে গেছে আর বলতেই পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন বলতেছে যেইটাই হোক পেটটা তো খুব ক্ষুধা পেয়েছে, কার কাছে কি পয়সা আছে বাইর করে দেও, বাজার থেকে কিছু আনি গিয়া। এখন এক যুবক বাজারে গেছে কিছু মুদ্রা নিয়ে খাবার দাবার কিছু আনার জন্য। যে দোকানের কাছে গেছে গিয়া বলতেছে আমার এই পয়সা দিয়ে কিছু খাবার দেন। এই দোকানের মালিক এই যুবকের চেহারা দেখিয়া লম্বা লম্বা মুখ, লম্বা লম্বা মুছ, দাড়ি চুল দেখিয়া বলতেছে বাবা তুমি করতে পারি এইসো? না আমরা তো এই পাহাড়ের গুহায় থাকি। কয় আরে ধরো এমন হয় জঙ্গিবাদ। কি বাদ? জঙ্গিবাদ। ধরো দেখো দাড়ি মুছ চুল, কথাটা করে বেশি অবাস্তব না? কিছুদিন আগে এইরকম সুন্দর দাড়ি চুল ফাঁকরি টুপি লম্বা পাঞ্জাবি দেখলে হয়তো জঙ্গিবাদ, ঠিক কিনা? এরকম যুগ গেছে না গেছে না গেছে? আল্লাহ তো বলতেছে তাকে ধরো। আর এই যে টাকা দিছ এই টাকা তো 200-300 বছর আগের টাকা, এটা তখন পরিবর্তন হয়ে গেছে। এই টাকা তোমরা কই পাইলা? তো এই যুবক বলতেছে যে আমি জঙ্গিবাদও না আর চোর দেখাইতো না। আমরা ওই 7 যুবক যারা ওই বাদশার কাছে মাথা নত করি নাই, ওই জালেম বাদশার ডরে আমরা আমাদের মাওলাকে খুঁজতে এই এলাকা ছেড়ে দিছি। মাওলার খুঁজে আমরা বের হয়ে গেছি আর মাওলা আমাদেরকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুরআনের আয়াতের ভিতরে বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে জিহাদ করে মুজাহাদা করে আমি আল্লাহ তাদের হেফাজত করি, তাদের জন্য আমি সহজ রাস্তা খুলে দিই। সুবহানাল্লাহ। এই যুবকগুলো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, মুজাহাদা করেছে, ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক এই যুবকগুলাকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, পাহাড়ের গুহায় 320 বছরের মতো ঘুম পাড়ায় রাখছেন। ওদেরকে পোকামাকড়ও খায় নাই, শরীর পচেও নাই, কোনো দিক দিয়ে নষ্ট হয় নাই। এমনকি বনের হিংস্র প্রাণীরাও পর্যন্ত আক্রমণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার জন্য চেষ্টা করার জন্য তারা বের হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। এখানে শেষ নয়, আল্লাহ পাক এদেরকে সঠিক রাস্তাও দেখায় দিয়েছেন। এই যুবককে যখন এই
দোকানদার একটাই নয়, মানুষের ভিড় জমায়েত হয়ে গেল। এই যুবক কোথায় থেকে বের হয়েছে? জঙ্গিবাদের মতো দেখা যায়। এই যুবক কাঠ খাও, বাদশার দরবারে খবর দাও। তখনকার বাদশা মুসলমান, জালেম শাসক নয়। বাদশাহ দরবারে পৌঁছলো খবর, বাদশাহ সাহেব এক যুবক পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসছে। এই যুবকের চেহারা সুরতের কোনো ঠিক নাই। ওরা বলে 7 যুবক, তারা বলে অনেক বছর আগে তাদের জালেম বাদশাহ তার আদেশ মানে নাই, তার দরবারে মাথা নত করে নাই, মূর্তির সামনে মাথা নত করে নাই। না করার কারণে বাদশাহ তাদের গর্দান থেকে মাথা আলাদা করে দিবে। এই কারণে বাদশাহ দরবার থেকে তারা চলে আসছে আর ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না এত এত বছর এই গুহার মধ্যে কিভাবে কাটিয়ে দিল, কিভাবে তারা বসবাস করলো, কিভাবে তাদের জীবন যাপন হলো। মানুষ তো 60, 70, 80 বছর, 100 বছর, 150 বছর বাঁচে না। এরা এত বছর কিভাবে বাঁচতো? আমার বিশ্বাস হচ্ছে না। বাদশাহ সাহেব আপনি একটু খবর নেন, আপনার সেনাবাহিনীর ফোর্স পাঠিয়ে দেন। বাদশাহ এই কথা শোনার পরে সেনাবাহিনীর ফোর্স পাঠিয়ে দিল, যুবককে গ্রেফতার করলো। হে যুবক, আগে বাদশাহ দরবারে চলো, আগে জিজ্ঞাসাবাদ করা হবে, এরপরে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যুবক বলতেছে আমাকে গ্রেফতার করতে হলে আমার সঙ্গে আরো 7 জন আছে, ওই 7 জনকেও নিয়ে আসা হোক। বলতেছে কোথায়? যাও তোমার আস্তানায় চলে যায়। সেনাবাহিনীরা ওই 7 যুবকের আস্তানায় চলে গেল। ওই পাহাড়ের গুহা থেকে ওই 7 যুবককে গ্রেফতার করে বাদশাহ দরবারে নিয়ে যায়। বাদশাহ জিজ্ঞাসাবাদ করার পরে তারা সত্য সত্য বলে দেয়। তাদের কথা শোনার পরে বাদশাহ সাহেব মুসলমান বাদশাহ ছিলেন, অত ভালো বাদশাহ ছিলেন। এই বাদশাহ তাদেরকে ইসলামী আইন অনুযায়ী তাদের খাবার দাবারের ব্যবস্থা করেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই ভাইরা আমার, এই যুবকগুলা মাকসার কাছে মাথা নত করে নাই, মূর্তির উপাসনা করে নাই। তাদের আকল দ্বারা, মেধা দ্বারা আল্লাহকে তারা চিনছে, আল্লাহর রাস্তায় তারা চেষ্টা মুজাহাদা করছে। এক পর্যায়ে বাদশার দরবার তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করছেন। ও যুবকেরা, তাদের কাছে কোরআন যায় নাই, ওয়াজ মাহফিল তারা শুনে নাই, তাদেরকে কেউ দাওয়াতও দেয় নাই। এরপরও যদি এই যুবক আল্লাহর উপর এমন ভাবে ঈমান আনতে পারে, তুমি আর আমি মুসলমান, তাহলে তোমার আমার কাছে কোরআন এসেছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওয়াজ মাহফিলের মঞ্চগুলো রয়েছে। ও যুবক ভাইরা, তোমার আমার ঈমানের মধ্যে কেমন গুণে ধরছে যে তুমি আমি কেন এমন মজবুত ঈমানওয়ালা হতে পারি না? যুবকরা রে, ইসলামের প্রথম যুগে সর্বপ্রথম কালেমা পড়ে যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সিদ্দিক আকবর। কথা কোন ঠিক কিনা? সে তো মুরব্বী ছিল না, যুবক ছিল। ও যুবক, ইসলামের পূর্বে যদি এইভাবে কালেমা পড়ে যুবকরা মুসলমান হতে পারে, তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, এর দাদাও মুসলমান, মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়ার পরে তোমার আমার ঈমান কেন দুর্বল হবে? কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ঈমান দুর্বল হওয়ার কারণে বিশ্বের আনাচে কানাচে বেঈমান ইহুদিরা আমাদেরকে মারতেছে, ঠিক কিনা? আমরা ঈমান দুর্বল থাকার কারণে বেঈমান ইহুদিরা আমাদেরকে পৃথিবীর আনাচে কানাচে মারতেছে। কি মারতেছে না? মারতেছে। ওই কিছুদিন আগে দেখেন নাই চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা, ঠিক কিনা? ও যুবক, এই দেশের মধ্যে 95% মুসলমান থাকার পরেও একজন যুবককে কিভাবে বৌদ্ধরা জবাই করে দিল? ও যুবক রে, এইগুলা কি তোমার চোখে ভাসে না? তোমার অন্তরে কি একটা বারো নাড়া দেয় না? এত এত মুসলমান বসবাস করি,
আমাদের দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করতেছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম অনুযায়ী যতটুকু মর্যাদা পাওয়ার পাইতেছে, ঠিক কিনা? আমরা তাদের কারো গায়ে আঘাত করি নাই, কাউকে আমরা মারি নাই। একসাথে বসবাস, একসাথে হাট বাজার, ঠিক কিনা? একসাথে চলাফেরা। আমরা তাদের মন্দিরের মধ্যে হামলা করি না, মন্দির পাহারা দেই। সরকার পতন হওয়ার সময় মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? ও যুবকেরা, তোমাদের কিভাবে ইমানটা এত দুর্বল হয়ে গেল? ওরা যদি 5% লোক হয় তোমাকে আমাকে জবাই করতে পারে, তাহলে তুমি আর আমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, তুমি আমি কি করা উচিত? কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আজকের এই অবস্থা আমাদের ঈমান দুর্বল থাকার কারণে আন্দোলন করছে তার ফাঁসি দেওয়ার জন্য, এবং ওই ইসকন নামের সংগঠন নিষিদ্ধ করে দেওয়ার জন্য। কোথায় আন্দোলন আর কোথায় কোথাও তো নিষিদ্ধ হইল না, ঠিক কিনা? ওই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকারীর এখনো ফাঁসি হয় নাই, ঠিক কিনা? ফাঁসি হয়েছে? ফাঁসি হয় নাই। তাহলে আমরা কোথায় বসবাস করি? আগে যে সরকার ছিল আমরা বলতাম ওই সরকার নাস্তিকদের পক্ষ নেই, ইহুদিদের পক্ষ নেই, ইসলামের দুশ্মন। এখন যে সরকার গঠিত হয়েছে আমরা বলি এটা ইসলামের পক্ষে সরকার। তাহলে ইসলামের পক্ষে সরকার যদি হয়ে থাকে, মুসলমান প্রকাশ্য জবাই করে ফেলেছে, এখন তার ফাঁসি হয় না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে কিভাবে বুঝবো তোমরাও ইসলামের পক্ষে সরকার? ঠিক আছে না কথাটা? ঠিক মিছে কথা? কিভাবে বুঝবো ইসলামের পক্ষে সরকার? আর যদি ঘটনা কোন মাদ্রাসার শিক্ষক ছাত্র করতো, দেখতেন মিডিয়াগুলো তুলফার আরম্ভ করে দিত, অমুক মাদ্রাসার শিক্ষক, অমুক মাদ্রাসার ছাত্র জঙ্গিবাদ। কি করছে? মন্দিরে আগুন দিয়ে দিয়েছে। আর কি করছে? হিন্দুরে মারে লাইছে, জবাই করে লাইছে। এরা ধরো মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, এগুলো জঙ্গিবাদের রাস্তা না, বলতো কি বলতো না? কিন্তু এখন তোমরা কোথায়? মুসলমান মারে লাইছে, এখন তোমরা কোথায় আছো মিডিয়া দল? এখন তোমরা প্রতিবাদ করো না কেন? ওলামা একরাম যথেষ্ট প্রতিবাদ করতেছে। আজকের এই মঞ্চ থেকেও পরিষ্কার জানিয়ে দিতে চাই, যেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্য জবাই করে হত্যা করেছে যে সন্ত্রাস কুলাঙ্গার, তার দৃষ্টান্তমূলক শাস্তি যদি ফাঁসি না দেওয়া হয়, আর এদের সন্ত্রাসী সংগঠন ইসকনকে যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, তাহলে আমাদের হযরত উলামা একরাম এর বিচার করতে গিয়ে, ইসকনকে নিষিদ্ধ করতে গিয়ে যদি রাজপথে ডাক দেয়, হযরত উলামা একরামের ডাকে ওই সাত যুবকের মতো তাজা ঈমান নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। আরে তাকবীর! জিন্দাবাদ! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমানি চেতনাকে কবুল করুন, আমিন। আমরা মুসলমান, মুসলমানের ভূমিকা নিয়ে পালন করে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কসুফাতার মতো ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে না। যদি এই মন নেব ঈমান নিয়ে বেঁচে থাকি, তাহলে কিছুদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করছে, আর একদিন আপনাকে ধরে জবাই করবে, ঠিক কিনা? আর আমরা যদি মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় যদি আমরা থাকি, ওমর ইবনে খাত্তাবের ভূমিকায় থাকি, তাহলে একটা সন্ত্রাসের বাচ্চাও বিধর্মীরাও মুসলমানদেরকে জবাই করবে দূরের কথা, তাদের দিকে চোখ রাঙিয়ে তাকানো সাহস পাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, মুসলমানের মতো বসবাস করতে হবে, মুসলমানের ভূমিকা নিতে হবে। আজকে এই সমাজের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ইসলামের কাজ করে এই মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যদি প্রতিবাদও করে, হযরত উলামা একরাম তার প্রতিবাদ করে, আর কেউ তো প্রতিবাদ করে না। তাহলে এইরকম প্রতিবাদ করেনা লোক যেখান থেকে তৈরি হয়, এই জায়গাও আমাদের হেফাজত করা দরকার আছে।
আছে না নাই? এবং এদেরকেও সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে। এই জায়গাগুলো কোথায়? এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো। কথা কোন ঠিক কিনা? আজকে এই প্রতিবাদ এই মাদ্রাসা ছাত্ররা, এই মাদ্রাসা শিক্ষকরা, হযরত উলামা একরাম করতেছেন। আজকে প্রতিবাদ এই ঘরগুলা থেকে তৈরি হওয়া লোকগুলাই করতেছেন। তো এই ঘরগুলোকে ধরে রাখতে হবে কি হবে না? হবে। এই ঘরগুলোকে মজবুত করতে হবে কি হবে না? হবে। এই জন্যই আজকের এই মঞ্চ থেকে আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, এই তাম বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে হেফাজত করতে গিয়ে যদি টাকা পয়সা অর্থ সম্পদ দিতে হয়, আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এমনকি এইগুলাকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখতে গিয়ে টাকা নয়, পয়সা নয়, এই মাদ্রাসাগুলোকে হেফাজত করতে গিয়ে, নবীর বাগানগুলোকে হেফাজত করতে গিয়ে যদি টাকা লাগে টাকা দেব, পয়সা লাগে পয়সা দেব, এগুলাকে হেফাজত করতে গিয়ে, বাতিলদের মোকাবেলা করতে গিয়ে যদি দেহ থেকে প্রাণও দিতে হয়, আমরা রাজি আছি কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্যই এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখতে হলে এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতে হবে। হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। আমরা সহযোগিতা করতে রাজি আছি না? রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি। তাহলে আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে আবদার রাখবো, 10 জন লোক। কয়জন? 10 জন লোক